আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলিম 2026 সালের পরীক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা, আজকে তোমাদের পৌরনীতি প্রথম পত্রের 100% কমন উপযোগী ফাইনাল সাজেশন দিয়ে দিব। ইনশাআল্লাহ এই সাজেশন থেকে তোমরা 100% কমন পাবে ইনশাআল্লাহ। তোমাদের আগামী পরীক্ষা হচ্ছে পৌরনীতি প্রথম পত্র। দেখো পৌরনীতি প্রথম পত্র তোমাদের জন্য কি কি রয়েছে। এখানে ভাইয়া তোমাদেরকে প্রতিটি পাঠ থেকে কোন বিষয়গুলো পড়বে সেগুলো ভাইয়া এখানে উল্লেখ করে দিছে, ঠিক আছে। দেখো প্রথমে দেখো প্রথম অধ্যায় হচ্ছে পৌরনীতি ও সুশাসন। পৌরনীতি ও সুশাসন প্রথম অধ্যায় থেকে তোমরা প্রথমে দেখো পৌরনীতির ধারণা ও সংজ্ঞা বা পৌরনীতির পরিধি, সুশাসনের ধারণা, সুশাসনের বৈশিষ্ট্য, এই যে বিষয়গুলো আছে এগুলো তোমরা পড়বা, ঠিক আছে, প্রথম অধ্যায় থেকে। দেখো তারপরে দেখো দ্বিতীয় অধ্যায় হচ্ছে সুশাসন। সুশাসনের ধারণা, বৈশিষ্ট্য, গুরুত্ব, বাংলাদেশের সুশাসনের সমস্যা ও সমাধান, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক ও সরকারের ভূমিকা, এই যে বিষয়গুলো আছে দ্বিতীয় অধ্যায় থেকে এগুলো পড়বা, ঠিক আছে। তারপরে দেখো তৃতীয় অধ্যায় তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখান থেকে তোমরা 2 থেকে 3টি সৃজনশীল পাবা, ঠিক আছে। দেখো তৃতীয় অধ্যায় হচ্ছে মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য, ঠিক আছে। এগুলার কোন বিষয়গুলো পড়বা দেখো ভাই এখানে লিখে দিছি। যেমন দেখো মূল্যবোধের ধারণা, ভিত্তি বা উপাদান, মূল্যবোধের বৈশিষ্ট্য ও শ্রেণী বিভাগ, সুশাসন ও মূল্যবোধের সম্পর্ক, এরকম যে বিষয়গুলো আছে এগুলা পড়বা তৃতীয় অধ্যায় থেকে, ঠিক আছে। এগুলার MCQ কোনগুলা পড়বা বা খ খ এর জন্য কোনগুলা পড়বা সেগুলো ভাইয়া ইজি অনলাইন মাদ্রাসা ফেসবুক পেজে একদম ফ্রিতে সবকিছু দিয়ে দিব, ঠিক আছে। সেজন্য তোমরা পেজটি ফলো করে রাখো। তারপরে দেখো চতুর্থ অধ্যায়ের জন্য জাস্ট এই 2 থেকে 3টি বিষয় পড়লে এগুলা থেকেই কমন পাবা এবং এগুলা পড়লে সৃজনশীল নিজ থেকে বানিয়ে লিখতে পারবা, ঠিক আছে। তারপর দেখো পঞ্চম অধ্যায়ের জন্য এই বিষয়গুলো একটু দেখবা এবং এগুলার জন্য সৃজনশীল যাতে নিজ থেকে বানিয়ে লিখতে পারো সেগুলো ভাইয়া ইজি অনলাইন মাদ্রাসা ফেসবুক পেজে দিয়ে দিব, ঠিক আছে। তারপর দেখো ষষ্ঠ অধ্যায়ের জন্য এই যে বিষয়গুলো আছে এগুলো পড়বা, ঠিক আছে। আর MCQ এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের যে মূল বই আছে এই মূল বইয়ের পাঠ পড়া। মূল বইয়ের পাঠ যদি ভালো করে পড়ো তাহলে দেখবে নিজ থেকে বানিয়ে লিখতে পারবে, ঠিক আছে। তারপর দেখো সপ্তম অধ্যায় হচ্ছে সরকার কাঠামো, এই যে বিষয়গুলো আছে এগুলো একটু দেখবা। তারপরে দেখো অষ্টম অধ্যায় হচ্ছে জনমত ও রাজনৈতিক সংস্কৃতি, ঠিক আছে। জনমতের ধারণা ও বৈশিষ্ট্য, জনমত গঠনের মাধ্যম সমূহ, জনমতের গুরুত্ব, এই যে বিষয়গুলো আছে এগুলা পড়বা। তারপরে দেখো নবম অধ্যায় হচ্ছে জনসেবা ও আমলাতন্ত্র, ঠিক আছে। এগুলা পড়বা। এগুলোর জন্য MCQ কোনগুলা পড়বা এবং ক খ এর জন্য কোনগুলা পড়বা এবং কোনগুলা পড়লে নিজ থেকে বানিয়ে নিতে পারবা, সবগুলা ইজি অনলাইন মাদ্রাসা ফেসবুক পেজে পেয়ে যাবা। তারপরে দেখো দশম অধ্যায় দেশপ্রেম ও জাতীয়তা। জাতীয়তার ধারণা, জাতীয়তার পার্থক্য, জাতীয়তার উপাদান, দেশপ্রেম, এই যে বিষয়গুলো আছে এগুলা পড়বা দশম অধ্যায় থেকে, ঠিক আছে। তোমাদের প্রতিটি অধ্যায় থেকে যেগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলা আমরা ফেসবুক পেজে দিয়ে দিব, ঠিক আছে। সেখান থেকে পড়ে নিবা, একদম প্রিমিয়াম শিট সেখানে পেয়ে যাবা এবং প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভাইয়া ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। তাই তাড়াতাড়ি তোমরা ইজি অনলাইন মাদ্রাসা ফেসবুক পেজটি ফলো করে রাখো, সেখানে একদম উত্তর সহ সব কিছু একদম ফ্রিতে পেয়ে যাবা।